তিনটে বোন আমরা, আমাদের ভাই নেই। বোনেরা বাপ থেকে মামা বাড়ি থেকে বিয়ে হয়েছিল, তারা বিকে যাচ্ছিল। যখন বাচ্চা হয়েছে তখনই এর বাপ যশোর যেতে, তো তখন আর বাপের কাছে জিজ্ঞেস করিলাম, জিজ্ঞেস যে বাপ কোথায়, তখন বলছে যে ওই যশোরে থাকে। এই দিয়ে দেখার পরে আর হসপিটালও দেখতে গেছিল, দেখতে বই দেখিয়েই তো ও যশোরে চলে গেছে। তখন ছেড়ে দিয়েছে, তখনই বলেছে। ওখানে 8 মাস ছিলাম শ্বশুর বাড়ি, তারপরে মামা বাড়ি পাঠাই দিয়েছিল। মামা বাড়ি থেকে তাই কয়েক মাস থাকার পরে তাই আবার দিয়ে দিয়েছিল। এটুকুই চাইছিলাম যে আমার বাচ্চা যাতে তার বাপের পিতৃ পরিচয় চাই পাই, যাতে দাদা বাড়ি যাতায়াত করতে পারে। শুধু আমার কাছে থাকবে না, তার দাদা বাড়িরও তো দরকার আছে। দাদা বাড়ি যাতায়াত করবে, দাদা বাড়ি যাবে তারা। এখনো বাপের ইসির দিক থেকেও কষ্টেই আছে, কারণ আমার কাছে অনেক সময় বলে, এটা ভাই আমি বলতে পারি না। যখন আমার বাচ্চা জিজ্ঞেস করে, সবার আব্বু আছে, সবাই বলে ওঠে আমার বাচ্চার অনেক পেরেন্ট, মানে কথা বলে বড় মানুষের মতো। ইয়ে বলতে গেলে আমার, আমি বলতে পারি না। যে অনেক অনেক প্রশ্ন করে, যখন সবাই আমার ওই স্বাস্থ্য ভাইরা আছে, বাচ্চারা সবাই মা আব্বু বলে কোলে ওঠে, তখন আমার বাচ্চাও অনেক সময় ভুল কেমনে মামাকে বাপ বলে ডেকে ফেলে, বুঝছেন। অনেক কষ্টে ছিল, বাচ্চাটাও অনেক কষ্টে ছিল, আমার সাথে অনেক না খেতে গেছে বাচ্চাটাও। ওষুধ মনে করেন সবসময় আমার ডাক্তারের কাছে রাখতে হয়, একটার পর একটা হতেই থাকে, একটার পর একটা হতেই থাকে, বেশিরভাগ ও ডাক্তারের কাছেই থাকে। আমাদের থাকার ঘরও ছিল না, যে বাচ্চাটা নিয়ে থাকবো আমাদের থাকারও ঘর ছিল না। এইখানে একটা ভাঙ্গাচুরা একটা টালির ঘর ছিল, মানে মনে অবস্থা যে রাত থাকার মতো না। দিনের বেলা হয়তো বেড়ালাম চালালাম, রাত্রে আমরা থাকতে পারতাম না। পত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জেনেছি। তারপরে আমি আমার অভ্যাস মতো আমার টিমকে আমি বলেছি, আচ্ছা এই বিষয়টা কি, একটু তোমরা আগে নিজেদের মতন করে জানো। তারপরে ওরা যায়, জানে, এবং তারপরে আমাদের অবস্থান থেকে যেটা মনে হয়েছে, যতটুকু মনে হয়েছে করা সম্ভব বা করতে পারবো আমরা সেভাবে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। তার এসে আমাকে বললেন আমার বাচ্চার পাশে সুবিধা অসুবিধার জন্য পাশে থাকবে, লেখাপড়ার খরচ দিবে, আবার বলেছে তোমাকে একটা থাকার স্থান করে দেওয়া হবে ঘর। তা আমার ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরটা তিনি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই আমার বাচ্চা নিয়ে ওই ঘরে আমি থাকতে পারবো। আর তিনি বলেছেন যে লেখাপড়ার খরচ নিব, দায়িত্ব তিনি পাশে থাকবে। একটি স্বাভাবিক বাচ্চার ভবিষ্যৎ যেমন হওয়া উচিত, ওই বাচ্চাটার ভবিষ্যৎও চেষ্টা করবো আমরা সেভাবেই গড়ে তুলতে। বাচ্চাটা এখন ছোট আছে, কয়দিন পর একটু বড় হবে, যখন স্কুলে যাওয়ার বয়স হবে ও স্কুলে যাবে ইনশাল্লাহ, শিক্ষা গ্রহণ করবে। এক সময় তার যেই যোগ্যতা আছে, মেধা আছে, সেটার ভিত্তিতে সেভাবে সে এগিয়ে যাবে। হ্যাঁ, তারেক রহমান তিনি মানে আমাদের কষ্ট বুঝেছেন, যে তিনি একটা, আসলে আমার কাছে মনে হয় তিনি একটা মহান মানুষ, যে আমাদের পাশে দাঁড়াইছেন, যে গরিবের পাশে দাঁড়াইছেন। তার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা যারা আছি, আমরা যতটুকু পারি তাকে সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়াবো, তার সাথে থাকবো।